your problem. যদি আপনি সঠিক জায়গায় দেন তাহলে সঠিক রেজাল্ট পাবেন, যদি বেঠিক জায়গায় দেন বেঠিক রেজাল্ট পাবেন। এটা স্বাভাবিক ব্যাপার। আপনার প্রবলেম এটা। আমি কিছু কনসেপ্ট নিয়ে আসছি। খালেদা জিয়া আমাকে ওনার কাছে আমি দেশ চাচ্ছি, আমি ওনার কাছে শুকরিয়া করি, উনি আমার দুটা জিনিস চিনাইছে। এক, আল্লাহ চিনাইছে, আল্লাহ ওনার হেদায়েত করুক। দুই, আমাকে দুনিয়া, আমি খুব ভালো করে 4-5 বছর দুনিয়া দেখছি, দুনিয়ার সব ভালো ভালো জিনিসগুলি আমার চোখের মধ্যে ভাসে। এত সুন্দর আমাদের নারায়ণগঞ্জটা, এই যে নদীটার মধ্যেখান দিয়ে আছে, ওই পারে কদম রসুল, এই পারে নারায়ণগঞ্জ, ঠিক ওখান থেকে আমি কিন্তু এই জন্য এটাকে প্রিফার করছি সেদিন। মানে 3 দিকে মধ্যেখানে নদী, 3 দিকে 3টা শহর। এই নদী দিয়া এই শহরকে এত আকর্ষণীয় করা যায় যেটা কল্পনার বাইরে। হল্যান্ডের মতো জায়গায় একটা ছোট্ট গলি, এই যে কাজল গেছে, অনেকে গেছে, চন্দন গেছে, একটা ছোট্ট নদী, মানে শহরের মধ্যে এইটা দিয়ে ওরা $মিলিয়ন কামাইতেছে, $মিলিয়ন কামাইতেছে। সিঙ্গাপুরে নিজস্ব পানি নাই, দেখেন কোথায় কি করে হয়েছে, টুরিজম দিয়ে আছে। বাইরের বাজে ব্যবসা করে আছে, দাঁড়ায় গেছে। মালয়েশিয়া কোথায় চলে গেছে, আমরা কেন পারবো না? পারবো না কেন? আমরা বাংলাদেশ যদি বিলেন যাতে আমরা কেন পারবো না? পারবো তখনই যদি কমিশন না খাই। সো আমার একটা প্ল্যান আছে, যদি আল্লাহর হুকুম হয়। আমি যেটা আমার নেত্রী আপাকে বলেছি, নেত্রীকে বলেছি যে এই ড্রিমটা আপনাদের সবাইকে, নো বিএনপি, নো আওয়ামী লীগ, নো জাতীয় পার্টি, আওয়ামী লীগ বিএনপি না, আমরা সবাইকে নিয়ে করি। এলাকায় এলাকায় কমিটি হবে। মনে করেন সাপোজ আমরা শিক্ষাকে উন্নয়ন করতে চাই, শিক্ষাকে উন্নয়ন করতে চাইলে কি করবো? কোরআন করে প্রিন্সিপাল সিংহাপ আছে, ওখানে আমাদের ওই যে ইয়ে আছে কিনা কাসেম জামাল ভাই আছে, ওখানে আমাদের এইরকম যারা শিক্ষা নিয়ে চিন্তা ভাবনা করেন, তার মধ্যে জ্ঞানীগুলি যারা ব্যক্তিগত, তাদেরকে নিয়ে বসবো যে এই কমিটিটা করে দিলাম, দিস ইজ আওয়ার ল্যান্ড, সিটি কর্পোরেশনের জায়গা আছে, এখানে আমরা ইউনিভার্সিটি করতে চাই, স্কুল করতে চাই, এই আমাদের প্রজেক্ট। দুই, কেমনে করবেন, কিভাবে করবেন, করেন। বিজনেস সেক্টর এইভাবে করেন, ওয়াটার ডেভেলপমেন্ট এইভাবে করেন, অ্যামিউজমেন্টস এইভাবে করেন, আমরা করতে চাই। আমরা নদীর পাড়টাকে বেসিক ধইরা, অনেক সরকারি জায়গা আছে, খাস জায়গা, এই দিল্লিতে আমি অলরেডি কথা বলছি মালয়েশিয়াতে, তারা $1 বিলিয়ন নিয়ে আসবে ইনশাল্লাহ। 1 বিলিয়ন। ওরা আমাদের বলছে যে ওকে ফাইন, তুমি জায়গাও দিবা, স্ট্রাকচার খাওয়া দিতে পারো। আমি নো, একটা জায়গা দিবে, কারণ আমার জায়গার দাম অনেক বেশি, বাড়ায় বলছি, জায়গার দাম 1 লাখ, আমি 1 কোটি, এরকম একটা বলছে। জায়গার দাম বেশি, আমাকে স্বাস্থ্য প্রতিষ্ঠান দাম ডবল 10 গুণ করে দিন, উনি আমার বুদ্ধি দিচ্ছে। তো এটাতে নেগোশিয়েট হবে। এই যে খানপুর হাসপাতালটা যখন করলো, আপনারা তো বড় ছিলেন তখন, আপনারা দেখছেন কি হসপিটাল একটা, এটা জুতা খুলে ঢুকছি আমরা। সেই হাসপাতালে জাপানিরা করলো, আমরা কিছুদিন চালাই না, জাপানিকে চালাই দিব গেল। আজকে হসপিটাল কি, আমার অসুখ হওয়ার পর গেছি, আমার ডাক্তার বলে ছিল কিছু দেয় না, শুধু প্যাথিদিন নয়, কিছু বলবো কিছু নাই পাচ্ছি, করবো কি? সো এখানে আমার হার্ট অ্যাটাক করে, আমার কই নিয়ে যাবেন আপনার বলো? আমাদের কেউ যদি আল্লাহ না করুক এখানে একটা স্ট্রোক হয়, কোথায় নিয়ে যাবেন? ঢাকা, রীতিনীতি তো শেষ। আমাদের একটা মধ্যবিত্ত ছেলে লেখাপড়া করে ভালো রেজাল্ট করছে, আপনি চাকরি করেন, সুপার চাকরি, কোথায় পড়াবেন? নকশাতে, ঢাকায় নিয়ে পড়াবেন, যাদের ভাড়া দিতেই তো অর্ধেক বেতন জায়গা। কিভাবে করবে আমাদের ছেলেরা? আমাদের মা বোনরা আছে, বাচ্চারা আছে, কোথায় আড্ডা মারে? ওই শহীদ মিনার। জিজ্ঞাসা যায় শহীদ মিনারে আড্ডা মারস কেন? আসতে বলতে দিব, চাচা কয়, ভাই কয়, যেতেই কয়, যাবো কোথায়? সো আমার একটা প্ল্যান আছে, স্টেডিয়ামের সামনে একটা ছোট স্টেডিয়াম, আমরা একটা স্টেডিয়াম করবো ইনশাল্লাহ, যদি আল্লাহর হুকুম হয়। যা কিছু হবে সব আল্লাহর হুকুমে, যদি আপনারা আমাকে পারমিশন দেন। স্টেডিয়ামের পাশে একটা পুকুর আছে, ওখানে আমরা ইনডোর স্টেডিয়াম করবো ইনশাল্লাহ। ইনডোর স্টেডিয়াম মানে ওই ভলিবল, বাস্কেটবল, ব্যায়াম, জিমনেশিয়াম, এগুলো সব থাকবে ইনশাল্লাহ। যে আমাদের যে জায়গা আছে ওটা আমরা ভাঙবো, ভেঙে আমার ইচ্ছা আছে পিপিপি প্রজেক্ট। এখন একটা সুবিধা আসছে, পিপিপি প্রজেক্ট, পাবলিক পিপলস পার্টনারশিপ যেটা হয়, ওই পিপিপি প্রজেক্টে আমরা আমার ইচ্ছা আছে 25 তলা একটা বিল্ডিং করবো, যদি আল্লাহর হুকুম হয়। 1, 2, 3, 4, 5, নিচের 1, 2, 3 থাকবে গাড়ি পার্কিং, 4, 5, 6, 7 থাকবে আমার বসে না, কিন্তু সরকার বসে না, পাবলিক করবে, ও করবে, ও বেচবে, বেচা 5, 6 টাকা জন থাকবে। বলে ওয়ার্ল্ড ক্লাস শপিং মল, ওয়ার্ল্ড ক্লাস, ওই সমস্ত ভুয়া শপিং মল না, যেটা দুবাই, সিঙ্গাপুর সব জায়গা আছে, এরকম শপিং মল আমরা এখানে করবো। এইগুলোর উপরে কি থাকবে? জিমনেশিয়াম থাকবে, এটার উপরে অডিটোরিয়াম থাকবে, সিনেপ্লেক্স থাকবে। সিনেপ্লেক্স মানে বিদেশে সব জায়গায়, কলকাতায় করে হয়েছে, শত শত ছোট ছোট সিনেমা হল থাকবে, 200-300 সিটের সিনেমা হল থাকবে, থিয়েটার থাকবে, ডাক্তারদের চেম্বার থাকবে, আপগ্রেড রেস্টুরেন্ট থাকবে, সুপার আপগ্রেড রেস্টুরেন্ট থাকবে, বাচ্চাদের খেলার জায়গা থাকবে, মহিলাদের লেডিস কর্নার থাকবে। অর্থাৎ আমি এটা নাম ঠিক করছি অল ইন ওয়ান। একটা মানুষ যদি মনে করে যে আমার সমস্ত চাহিদা আমি পূরণ করতে চাই, একটা জায়গায় ঢুকবো, হোলটা আমি টাকা চলে আসবো, ইনক্লুডিং ডাক্তার সহ। নদীর পরে
আমি অলরেডি ইউনিভার্সিটির কথা বলছি, ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি যেতে চাই, আমরা ইউনিভার্সিটি আনতে চাই। প্রথমে নারায়ণগঞ্জের ব্যবসায়ীদের বলবো যে এই ল্যান্ড, এই ল্যান্ডটা দিলাম, আপনারা ইউনিভার্সিটি করেন, আমাদের কোনো কিছু দরকার নেই, নো কমিশন, ইউনিভার্সিটি করেন, বাট ক্লাসিফাইড ইউনিভার্সিটি চাই, মেডিকেল কলেজ, হাসপাতাল প্লাস নার্সের ট্রেনিং সেন্টার। আমাদের এখানে চিকিৎসাটা ভালো হয় না কেন? বিকজ অফ আমাদের নার্সিং ভালো না, আমাদের নার্সিং খুব পোর, নার্সের ট্রেনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা আমরা করতে চাই। অ্যামিউজমেন্ট, ধরেন নদীর পার থেকে আমরা ওই পা ক্যাবেল কার দিয়া করে দিই, ক্যাবেল কার যে ইলেকট্রিক ওয়ে দিয়ে যায়, অসম্ভব না কিন্তু সম্ভব, ক্যাবেল কার দিয়ে করবো। ওই পারে অ্যামিউজমেন্ট পার্ক হলো, বাচ্চারা গেল খেলাধুলা করলো, ওই যে যেটা এখন ইয়েতে আছে ঢাকায় একটা কথা করছে যে ওই যে ফ্যান্টাসি, হ্যাঁ ওইটা করছে, ওটা আমরা একটা আধুনিক ভাবে করবো। এই যে এখান দিয়ে রাস্তাটা, এই যে রেল লাইনটা, রেল লাইনের পাশে দিয়ে রাস্তাটা বাইর করে দিই আমরা, 68 কোটি টাকা দিয়ে গেলাম ওই রাস্তাটা করার জন্য। কালাম ভাইয়া বললো না, গিয়াসুদ্দিন সাহেব বললো না, টাকা 68 কোটি টাকা বরাদ্দ, ঢাকার পার হয়ে গেল, নারায়ণগঞ্জ পারের খবর নেই। কেন কমিশন নেই? কেন আমি তো বুঝলাম না। লিঙ্কড করছি 7 মাসের মধ্যে, ওনারা টাকা বরাদ্দ, টাকা মাটি কাজ হয়ে গেছে, ওই কাছে বলো। আজকে যদি ধরতো তাহলে একটা ইনকামিং আউটগোয়িং যদি হইতো, তাহলে বলেন নারায়ণগঞ্জ শহর আজকে কত উন্নত হইতো। এখানে যদি আমরা এটা নিই, বাস স্ট্যান্ডে যদি নারায়ণগঞ্জ শহরকে বার করে দিই, গত পৌরসভায় কি হয়েছে, 12,000 রিক্সা পারমিশন দিয়েছে, লাইসেন্স না কত হাজার দিয়েছে, রিক্সা শহর হয়ে গেছে। যেখানে দিয়ে যায় রিক্সা, অবৈধ বৈধ সব রিক্সা মিলে এখন আমার মনে হয় নারায়ণগঞ্জে মানুষের চেয়ে রিক্সা বেশি এরকম একটা অবস্থা, আসলে হাঁটা যায় না, তো রিক্সা শহর হয়ে গেছে। আর বাথরুমের উপরে দেখতে একটা মার্কেট করে বসে আছে, বাথরুমের উপরে মার্কেট, এই কি আমি বুঝলাম না, বাথরুমের উপর শুধু মার্কেট। হ্যাঁ, রুচি লাগে, রুচি ব্যাপারটা হচ্ছে এটা টেস্ট, মুখের টেস্ট লাগে। টেস্টটা কি? চোখের টেস্ট লাগে, এটাকে বলে রুচি। এখন ধর আমি সাদা পাঞ্জাবি সাদা পায়জামা পরে আছি, এটা আমার রুচি। ধরে এখন আমি একটা হলুদ রঙের পাঞ্জাবি পরে আসলাম, কালো রঙের পায়জামা পরলাম, লাল রঙের টুপি বললাম, তাহলে আমরা সবাই কি করবো? জোগাড় করবো না, দামি কাপড় কিনবো, অনেক দামি কাপড়, হ্যাঁ, আর সাদা রঙের জুতা বললাম, কিন্তু সবটা দামি, এই কাপড়ের চড়ি দামি হবে, কিন্তু মানুষ আমার পাগল ছাড়া কিছু করবো না। কিন্তু সো এটা টেস্ট লাগে, এখানে যে মার্কেট, এখানে যে মার্কেট, এখানে এটা একটা সিটি না, এটা একটা সিটি হইতে পারে না, এটা কিন্তু সিটি ফ্যাসিলিটিস না। নারায়ণগঞ্জে একটা লাশ কাটার ঘর নাই, মানুষ পড়ে যায়, লাশ কাটবে, এটা মুন্সিগঞ্জে বসে থাকবে, কি ফার্স্ট, এটা কি সম্ভব? একটা যার বাসা মানুষ মরে, একটা অ্যাক্সিডেন্ট মরে, 2 দিন টাকা ওয়েট করতে আর মুন্সিগঞ্জে যাইয়া লাশ করে নিয়ে আসবে। এখানে অনেক সাকসেসফুল মানুষ আছে, আমি বুঝি না, যে হয়তো কেউ পারে নাই, ভবিষ্যতে যারা পারবে, আমরা এই কাজটা করতে চাই। ধরেন এই কাজের শেষ 1 মিনিট নিব, আমার একটা স্বপ্ন আছে, আপনাদের আগের থেকে বলে রাখি, সেই স্বপ্নটা আপনারা সবাই শুনবেন। আমি অনেক জায়গায় বলছি যে আমি এটাকে স্কাই সিটি করবো, অনেক জায়গায় অনেকে জিজ্ঞেস করে স্কাই সিটি মানে কি, অনেকে বুঝে না যে কয় কি স্কাই সিটি। জয়পুরে পিঙ্ক সিটি, এই দেখা যায় সাদা চামড়া, এই যে ক্যামেরা ক্যামেরা লইয়া যায়, হাজার হাজার সাদা চামড়া, হাজার, তো গেলে তো $200 করে খরচা করলো, তো যদি 1000 টাকা $20,000 আসে প্রতিদিন তাদের। সো ধরেন এই যে আমাদের চাষাবাদ থেকে শুরু হয়, এই যে খানপুর যে সিটি কর্পোরেশন এলাকা, এখান থেকে নিতে গেলে আমাদের মেন শহর, আমাদের কিন্তু বাড়িঘর, বাড়ি মানুষের তো বাড়িঘর না, বাড়িঘরটা আমাদেরই। ধরেন আজকে আপনারা আমাকে নির্বাচিত করলেন, আমি মেয়র হয়ে গেলাম, মেয়র, আল্লাহ বানাই দিচ্ছে। যদি এই ময়মুরব্বী নিয়ে আমরা বাইরে হই, বাইরে যদি প্রত্যেকের বাসায় বাসায় যাই যে ভাই আপনি কি বাড়ি রং করবেন, বলে কেন ভাই, আর না করবেন কিনা বলেন, নতুন মেয়র পাস করছে, আগে তো চাকসু খাওয়াইয়া, হ্যাঁ করবো করবো করবো, না ভাই পারবেন, টাকা পয়সা আছে, যদি বলে আছে তা তো ভালো, আর দিকে না নাই আপনার ট্যাক্স পান, আপনার ট্যাক্স পান, আপনি 6 মাসের মধ্যে বাড়িটা রং করেন। কিভাবে রং করবো? সবাই মিলে একটা রং ঠিক করলাম, ধরেন আকাশি আর সাদা, আকাশের রং আর মেঘের রং সাদা, আকাশি আর সাদা কম্বিনেশন দিয়ে আপনি রংটা করেন। যদি সবাই বাড়িটা রং করে আকাশি আর সাদা, তাহলে প্রত্যেকটা বাড়ি যদি এক হয়ে যায়, আমরা কি বলতে পারি না যে দিস ইজ স্কাই সিটি? আমাদের বাসের উপরে যদি নীল থাকে, সাদা থাকে, সাইডে যদি লাল থাকে, রিক্সা থাকবে, রিক্সার একটা থাকবে নীল, সাইডে থাকবে সাদা, প্রতিটা জিনিস যদি নৌকা থাকবে নীল সাদা পাল, আমাদের নৌকার পালটা যদি সব জিনিস করি, নদীর পাড়ে রাস্তা, রেস্টুরেন্ট, আমাদের যে সিদ্ধিমানের লেকটা আছে, ওই লেকটাকে আমরা ওয়াটার ড্যান্সিং প্রোগ্রাম করবো। আমি দেখে আসছি প্রজেক্ট, ওয়াটার ড্যান্সিং প্রোগ্রাম, অর্থাৎ লাইটের সাথে সাথে পানি আসবে, সেখানে আমরা 4 কিলোমিটার সামনে র্যাবের অফিসটা আছে, র্যাবের ততক্ষণ ছেড়ে মস্তানের মতনই শেষ, আর যেত না ঘরে ছুটে, আমাদের মহিলারা যে বসবে নিঃশ্বাস নেবে,
মধ্যে মধ্যে আমরা গ্লাসের রেস্টুরেন্ট করে দিব, নদীর পাড়ে রেস্টুরেন্ট করবো, মানুষ বসবে। আমরা ইয়ে করবো যে কন্টেনার পোর্ট করবো, কন্টেনার পোর্ট করবো যে